আসসালামু আলাইকুম। পারভেজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব আলুর খাস্তা প্যাটিস। কীভাবে তৈরি করছি দেখে নিন। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল দিলাম, দিয়ে এর মধ্যে জিরে দিলাম। জিরেটা ভেজে নেওয়ার পর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে 2-3 মিনিট মতো ভেজে নেব। দিয়ে এর মধ্যে আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। দিয়ে এর মধ্যে হাফ চামচ চাট মশলা দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচের কম গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর আমার পুরোটা রেডি হয়ে গেল। এবার একটা পাত্রে আমি 3 কাপ ময়দা নিলাম, 3 চামচ সাদা তেল দিলাম, স্বাদ মতো নুন, 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে এর মধ্যে পানি দিয়ে আস্তে আস্তে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব শক্ত হবে না আর নরমও হবে না। এবার একটা পাত্রে 3 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ সাদা তেল দিয়ে এটা একটু গুলে রেখে দেবো। দিয়ে এবার আটা ডোটা একবার থেসে নিয়ে এর মধ্যে আমি 6টা লেচি কেটে নিলাম। দিয়ে এবার অল্প করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিলাম। দিয়ে যে আটা আর কর্নফ্লাওয়ার আর তেলের একটা মিশ্রণ করে রেখেছিলাম সেটা দিয়ে উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে আবার এইভাবে ভাঁজ করে নেব। দিয়ে ভাঁজ করে নেওয়ার পর এবার একটু টান করে রোল করে নেবো। এবার সাইডটা খুলে যাবে না, তার জন্য পানি দিয়ে মুড়ে নিলাম। দিয়ে সাইডটা আমি ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। আমি চ্যাপটা করে নেবো। চ্যাপটা করে এবার একটা লুচির মতন বেলে নেবো। দিয়ে সাইডগুলো কেটে দেবো। দেখুন চৌকো শেপে করে নেবো। দিয়ে এর মধ্যে আলুর পুরটা দিয়ে আমি এইভাবে মুড়ে নেবো। তেল গরম করে আমি এগুলো লাল লাল করে ভেজে নেবো। দেখুন আমার ভাজতে ভাজতে লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে, কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা বাড়িতে একবার ট্রাই করে ভালো থাকবেন।